আর কয়েকদিন যাবত আমি হাঁটাচলা করার সময় বা দৌড়ানোর সময় বা সিঁড়িতে ওঠানামা করার সময় আমার ঠিক পায়ের এই নিচের এই জায়গাটাতে অনেক তীব্র ব্যথা হচ্ছে। হাঁটার সময় বা দৌড়ানোর সময় পায়ের সামনের অংশে বা অ্যান্টেরিয়র লেগে যদি ব্যথা অনুভূত হয়, এটাকে নর্মাল মাংসপেশির ব্যথা ভাববেন না। এটি হতে পারে মিডিয়াল টিবিয়াল স্ট্রেস সিনড্রোম, যেটি অবহেলা করলে এই টিবিয়া বনে বা হাড়ে ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে। এই ব্যথা সাধারণত হাঁটলে বা পায়ের অ্যাক্টিভিটিতে বাড়ে এবং রেস্ট নিলে কমে যায়। এটি মূলত ওভারইউজ ইনজুরি। যেমন ধরুন, আমাদের পায়ের হাড়ের সাথে মাংসপেশি ভাস্কুলার কানেকটিভ টিস্যু দ্বারা অ্যাটাচ থাকে, যাকে আমরা বলি পেরিওস্টিয়াম। এখন আমরা যখন অতিরিক্ত হাঁটি বা অতিরিক্ত দৌড়াই বা আমাদের পায়ের অ্যাক্টিভিটি যখন বেশি হয়, তখন এই পায়ের মাংসপেশিগুলো রিপিটেড স্ট্রেস হয় এবং এই পায়ের মাংসপেশিতে অতিরিক্ত টান পড়ে বা মাস্কুলার ট্রাকশন তৈরি হয়। এবং এই রিপিটেড স্ট্রেস বা মাস্কুলার ট্রাকশনের কারণে এই হাড় এবং মাংসপেশির মাঝের যে কানেকটিভ টিস্যু, সেগুলোতে মাইক্রোটিয়ার হয় এবং এই মাইক্রোটিয়ারের কারণেই পরবর্তীতে ইনফ্লামেশন হয়, যা এই পায়ের ব্যথার অন্যতম কারণ। এছাড়াও যাদের পায়ের গঠনজনিত সমস্যা আছে বা পায়ের আশেপাশের যে মাংসপেশি কাপ মাসেল টেন্ডোঅ্যাকিলিস টাইট থাকে বা যারা দীর্ঘদিন যাবৎ শক্ত জুতা ব্যবহার করে, তাদের ক্ষেত্রেও এই ব্যথা হতে পারে। পায়ের সামনের অংশের এই ব্যথার জন্য ঘরোয়াভাবে দিনে 2 থেকে 3 বার ঠান্ডা শ্যাক ব্যবহার করা যেতে পারে এবং এর পাশাপাশি কিছু স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো করা যেতে পারে টিবিয়ালিস মাসেলের জন্য এবং কাপ মাসেল এবং সোলিয়াস মাসেলের জন্য। এবং যদি এই ব্যথা না কমে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন।